চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আর কি। হাতটা বাড়ান। কি হয়েছে আপনার? চাচা এই হাতে কি হয়েছে? ভেঙে গেছে। ভেঙে গিয়েছে? কিভাবে ভাঙছে? পড়ে গেছে। পড়ে গেছিলেন? স্টক করছি তো। স্ট্রোক করছিলেন? স্টক করছি না, কথা বলবেন না। বুঝতে পারছি। বাসা কোথায় আপনার? সামনে রাস্তা। সামনে? তো আপনার ঘরে কে কে আছে? বাসায় কে কে আছে? আসায় পরিবারের সদস্য? ছেলে থেকেও লাভ নেই, যায় না। ছেলেও নাই? ছেলে দেখে না? আছে, দেখে না। কয়জন ছেলে আপনার? তিন ছেলে। 3 ছেলে? কেউ দেখে না আপনাকে? চাচি নাই? সবসময় আছে। আছে? তাই না? আপনার খাওয়া দাওয়া কিভাবে চলছে? আল্লাহ চালায় ওই ঘরে, কি করে না। এই বয়সে তো আপনি তো কাজ করতে পারেন না। না, কোনো কর্ম করে পারি না। ছেলেরাও তো আপনাকে দেখে না। দেখে না। ছেলে যেগুলো হয় জমি ঘুমে আগে লিখি দিয়েছি, লিখি যাওয়া ভুল করে ফেলে। আপনার জমি ছিল সেগুলো লিখে নিছে? লিখি দিয়েছি। সবাই বিয়ে হয়েছে ছেলেদের? এই বাবাটার কথা কেউ মনে রাখে নাই। আপনি এক সময় ছেলেদের জন্য কি কষ্ট করেছিলেন? এক সময় অনেক কষ্ট করছি। ছেলেরা যখন বিয়ে কাজ করাইছি, বিয়ে অনার্স পর্যন্ত নিয়ে গেছি, কিন্তু সব বিয়ে ব্রেন লাইন মেয়ে নিয়ে চলে গেছি। ভালোবাসা করি এগুলো পয়সা খরচ করতে আমি মানুষ হওয়ার জন্য, সেটা হবে না। ইস, আর কি কি কষ্ট করেছিলেন এই ছেলেদের জন্য? এক সময় যখন ছেলেরা আপনার ছোট ছিল, অনেক কিছু করছি। আপনি আপনার গায়ে যখন জোর ছিল, সেগুলো দুধ সবসময় দুধ খাইছি, ডিম খাওয়াচ্ছি, ভালো করে খাওয়াচ্ছি। এসব করেছিলেন, আজ তারাই আপনাকে দেখে না। না, আমাদের সমাজে এরকম সবার চোখের আড়ালে এরকম বাবারা লুকিয়ে থাকে। হ্যাঁ, তারা কিছু বলতেও পারে না, সহ্য করে যায় চুপ করে। বড় কোনো শক্তি নেই করে এখন। এইসব করছি, গাছ বল কম, মুখে বল কম। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। আল্লাহ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চন্ডিয়া গ্রামের ভিতর দিয়ে হাঁটছিলাম। চারপাশে সবুজ ধান ক্ষেত, পাখির ডাক আর গ্রামের মেঠো পথ। হঠাৎ চোখে পড়ল এক বৃদ্ধ মানুষ, হাতে লাঠি নিয়ে ধীর পায়ে হাঁটছেন। তার এক হাত ঝুলে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে হাতটি ভাঙ্গা। বয়স হবে প্রায় 85। কৌতূহল সামলাতে না পেরে সামনের দিকে এগিয়ে গেলাম। কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা আপনার ঘরে কে কে আছে? বৃদ্ধ বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখের কোণে জল জমতে দেখলাম। তারপর তিনি শান্ত গলায় বললেন, আমার ঘরে এখন আর কেউ নেই, আমি আর আমার বউ। ছেলেরা সবাই আলাদা হয়ে গেছে, জমি জমা সব লিখে নিয়েছে। এখন তারা আর দেখতে আসে না, ভাতটুকুও জোটে না আমাদের। তার কথা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল, যেন একটা দীর্ঘশ্বাস পুরো পরিবেশকে ভারী করে তুলল। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনার খাওয়া দাওয়া কিভাবে চলে? বৃদ্ধ বাবা বললেন, আল্লাহ চালায় বাবা, কেউ কিছু দিলে খাই, না দিলে উপোস থাকি। আমি তখন আরো গভীর আগ্রহ নিয়ে জানতে চাইলাম, চাচা এক সময় তো ছেলেদের বড় করতে নিশ্চয়ই অনেক কষ্ট করেছেন। বৃদ্ধ বাবা যেন অতীতের গভীরে ডুব দিলেন। চোখ দুটো আরো গভীর ঝাপসা হয়ে গেল। ভারী কণ্ঠে বললেন, বাবা অনেক কষ্ট করেছি, জমিতে দিনরাত খেটেছি, রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, পড়াশোনা করিয়েছি। ছেলেরা বড় হয়ে মানুষ হবে, সুখী হবে, এই আশায় দিনের পর দিন উপোস থেকেছি। রাতের পর রাত জেগে থেকেছি, নতুন কাপড় না কিনে তাদের বই খাতা কিনেছি। আমার আর বইয়ের জন্য কিছু চাইনি, সব দিয়ে দিয়েছি ওদের। বৃদ্ধ বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষের মন বদলে যায় বাবা। একসময় যারা আমার জন্য কান্নাকাটি করত, আজ তারা নিজের সংসার নিয়ে ব্যস্ত, যার যার বউ বাচ্চা নিয়ে সুখে আছে। আমাদের কথা ভাবার সময় নেই। তার কণ্ঠে একটা দুঃখমাখা হাসি লেগেছিল। সেই হাসির পিছনে ছিল অগণিত কষ্টের গল্প। আমার মন ভারী হয়ে গেল। বৃদ্ধ বাবা ধীর পায়ে হাঁটতে লাগলেন। লাঠির খটখট শব্দটা মাটির রাস্তায় মিশে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে রইলাম, মনে মনে ভাবতে লাগলাম, একজন মানুষ যে তার পুরো জীবন সন্তানদের জন্য বিলিয়ে দিলেন, আজ তাকে সেই সন্তানরাই ভুলে গেল। এ কেমন সমাজ?